আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের অধ্যায় সপ্তমের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের নিয়ম হচ্ছে ঋতুগত ভেদ এবং ঋতুগত সূচক। এখানে আমাদের যদি চতুর্থক সমূহ দেওয়া আছে এবং সেটা সাদেকুর রহমান কাজল স্যারের বইয়ের উদাহরণ ৮ নম্বর এবং পৃষ্ঠা ৭৪২ নিউ এডিশন বই। নিউ এডিশন বইয়ে ঋতুগত ভেদ এবং ঋতুগত সূচক কিভাবে আমরা সমাধান করব সেটা নিয়ে আলোচনা করছি। আমাদের প্রশ্নে দেওয়া আছে কি বছর দেওয়া আছে ৪টা, ১৯৮৫, ১৯৮৬ এবং ৮৭ এবং ৮৮, এবং প্রত্যেকটি বছরে চতুর্থক দেওয়া রয়েছে ৪টি করে। ৮৫ সালের চতুর্থক দেওয়া আছে ৪টি, ৮৬ সালের দেওয়া আছে ৪টি, ৮৭ সালের চতুর্থক দেওয়া আছে ৪টি, ৮৮ সালের চতুর্থক দেওয়া আছে 4টি। তাহলে আমাদের এখান থেকে ঋতুগত ভেদ নির্ণয়ের সূত্র হচ্ছে ঋতুগত ভেদের সূত্র সামেশন, মানে গড় মাইনাস হচ্ছে সম্মিলিত গড়, মানে আমাদের গড় থেকে সম্মিলিত গড় বিয়োগ করলে যে মানটা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে কি ঋতুগত ভেদ। এবং ঋতুগত সূচক হচ্ছে কি গড় মানকে সম্মিলিত, মানে গড়ের মানকে সম্মিলিত গড়ের মান দ্বারা ভাগ করে তাকে ১০০ দ্বারা গুণ করলে আমরা যে মানটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি ঋতুগত সূচক। আর আমাদের এখান থেকে কি ঋতুগত, এখান থেকে গড়, প্রতিটা তথ্যের আমরা যে গড়, মানে প্রথম চতুর্থকের গড়, দ্বিতীয় চতুর্থকের গড়, তৃতীয় চতুর্থকের গড়, তৃতীয় চতুর্থকের গড়, সেইগুলোকে আমরা দেখো এখানে সমাধান করেছি এক্স বার আই দ্বারা বোঝালে কি, মানে এক্স বার 1, এক্স বার 2, এক্স বার 3, এক্স বার 4, এগুলো বোঝার জন্য আমরা এখানে তোমাদের বোঝাই দিচ্ছি যে আমাদের মানে ঋতুগত ভেদ বের করতে লাগে আমাদের গড়গুলো কিভাবে পাওয়া যায়। যে চতুর্থকের মান Q1 এর যে 4টা মান দেওয়া আছে, দেখো প্রত্যেকটা বছরে হচ্ছে কি প্রতিটা বছরের যতটি বছর দেয়া থাকবে ততটি বছরের Q1 এর সমষ্টি 85, 86, 90, 100, এই Q1 এর যে সমষ্টি, সেই Q1 এর সমষ্টি পাচ্ছি কত 351। 351কে আমরা এন মানে হচ্ছে 4টি বছর 85, 86, 87, 88, তাই 4 দ্বারা ভাগ করে আমরা মান পাচ্ছি কত 87.75। তাহলে আমরা এখান থেকে কি 87.75 এই মানটি হচ্ছে কি গড়ের মান পেলাম কার Q1 চতুর্থকের। এবং Q2 চতুর্থকের জন্য আমরা যে গড়, মানে আমরা গড়কে এক্স বার দ্বারা, এগুলো হচ্ছে কি 1, 2, 3 প্রথম চতুর্থকের গড়, দ্বিতীয় চতুর্থকের গড়, তৃতীয় চতুর্থক, চতুর্থ চতুর্থকের গড়। তাহলে Q2 সমষ্টি, Q2 সমষ্টি কিভাবে 60, 65, 72, 78 সমষ্টি পাচ্ছি 275, আর বছর হচ্ছে 4, 4 দ্বারা ভাগ করলে কি 68.75 মান পাচ্ছি। এবং x3 মানে হচ্ছে কি তৃতীয় চতুর্থকের গড়, তৃতীয় চতুর্থকের গড় সামেশন Q3 54, 63, 66, 72 সংখ্যার সমষ্টি হচ্ছে 255কে 4 দ্বারা ভাগ করলে আমরা মান পেয়ে যাচ্ছি 63.75। এবং আমাদের চতুর্থ চতুর্থকের গড়কে আমরা এক্স বার 4 দ্বারা প্রকাশ করছি, তাই সামেশন এক্স বার সামেশন Q4/n এইগুলোর সমষ্টি আমরা পাচ্ছি হচ্ছে 317, মানে এই যে Q3 এর সমষ্টি, Q3 এর যে মানটা দেওয়া আছে প্রত্যেকটা বছরের Q3 এর মান, Q4 এর মান, Q4 এর মানের যোগফলকে 4 দ্বারা ভাগ করেছি, কারণ 4টা বছরে চতুর্থক দেওয়া রয়েছে, তাই আমরা 4 দ্বারা ভাগ করে যে মান পাচ্ছি সেটা হচ্ছে কি 79.25। তাহলে আমরা প্রতিটা, মানে প্রথম চতুর্থক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্থক সমূহের গড় মানগুলো পেলাম। এগুলো সবই হচ্ছে কি চতুর্থক সমূহের গড়, চতুর্থক সমূহের গড় মানটা আমরা পেলাম। গড় মানে হচ্ছে কি এক্স বার, এক্স বারের মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বলছে কি এই যে এক্স বারবার চিহ্নটাকে আমরা বলেছি কি সম্মিলিত গড়। সম্মিলিত গড় মানে হচ্ছে আমাদের যে চতুর্থক সমূহের গড়গুলো পেয়েছি এক্স বার 1, এক্স বার 2, এক্স বার 3, এক্স বার 4, সেইগুলোর সমষ্টিকে উপাত্তের, মানে আমাদের সমষ্টি পেয়েছি কত চতুর্থকের, 4টা চতুর্থকের গড় পেয়েছি, সেই 4টা চতুর্থকের গড়ের যোগফল করেছি, এবং এখানে যোগফল করছি কয়টা 4টা, তাই 4 দ্বারা ভাগ, এগুলো সমষ্টি পাচ্ছি 299.4, 4 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 74.7875। তাই তৃতীয় ঘরে 5 রয়েছে, তাই আমরা কি দ্বিতীয় ঘরের সাথে 1 যোগ করে 74.88 মানটাকে আমরা বলে দিচ্ছি
আমাদের সম্মিলিত গড়ের মান। তোমরা বুঝে ফেলেছো যে সম্মিলিত গড়ের মান কিভাবে পেয়েছি। সম্মিলিত গড় হচ্ছে কি, এখানে যে গড় চারটা পেয়েছি চতুর্থক সমূহের গড়গুলোর যোগ করে, মানে গড় করে, মানে চতুর্থক সমূহের গড়কে পুনরায় যদি গড় করা হয় তাকে বলা হচ্ছে সম্মিলিত গড়। তাই দেখো এখানে কি এক্স বারের উপরে ডবল বার, মানে এক্স এর উপরে ডবল বার, মানে গড়ের গড় করা হয়েছে। তাহলে আমরা সম্মিলিত গড়টা বুঝতে পেরেছি। এবং ঋতুগত সূচকের আমাদের সূত্র হচ্ছে, ঋতুগত সূচকের সূত্র হচ্ছে এক্স বার বাই হচ্ছে মানে ডবল বার, মানে এখানে হচ্ছে কি আমাদের সূত্রটা, এটা হচ্ছে ঋতুগত সূচকের সূত্র। ঋতুগত ভেদের সূত্র হচ্ছে কি এক্স বার, মানে প্রথম চতুর্থক সমূহের ঋতুগত ভেদ আমরা যদি বের করি, মানে প্রথম চতুর্থক সমূহের ঋতুগত ভেদ হবে হচ্ছে কি, তাহলে আমাদের গড়, মানে প্রথম চতুর্থকের গড় বের হয়েছে কত, 87.75 মাইনাস আমাদের সম্মিলিত গড় পেয়েছি কত, সম্মিলিত গড় হচ্ছে 74.78। সেই মানটার যদি আমরা বিয়োগফল করি তাহলে আমরা বিয়োগফল পেয়ে যাচ্ছি 12.87। তাহলে আমরা এখান থেকে আমরা বিয়োগফল পেয়ে যাচ্ছি কত, 12.87। তাহলে আমরা সেম এইভাবেই 87 জায়গায় যদি 68.75 মাইনাস হচ্ছে 74.88 যদি বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে কি 74 থেকে 68 যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, -6.88 থেকে 75 বিয়োগ করলে কি 13, তাহলে -6.13। তাহলে তারপরের অংশটা আমরা আবার কি ঋতুগত ভেদের সূত্র তো বলেই দিলাম। ঋতুগত ভেদ গড়কে, মানে চতুর্থক সমূহের গড়কে তাদের সম্মিলিত গড় দ্বারা বিয়োগ করতে হবে। সম্মিলিত গড় থেকে বিয়োগ, মানে গড় থেকে গড়ের মানকে সম্মিলিত গড়ের ব্যবধান করতে হবে বা বিয়োগ করতে হবে। গাণিতিক মানে যে আমরা গড় পাচ্ছি, গড় বিয়োগ সম্মিলিত গড়, প্রত্যেকটার বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি এটা 11.13, আর এখানে 79.25 আছে, তাই আমরা এটা পেয়ে যাচ্ছি কত, 4.37। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কিভাবে বের করছি একটা দেখাই দিলাম, আর তোমরা বাকিগুলো 68 মাইনাস 74.88 বসাও, দেখো -6.13 হবে। 63.75 মাইনাস 74.88 মান বসালে -11 মানে 11 পয়েন্ট বা 0.13। এবার 79.25 মাইনাস 74.88 বসাও, দেখো 4.37 হবে। তাহলে আমরা ঋতুগত ভেদ নির্ণয় করাটা ক্লিয়ার। এবার আমাদের দেখো ঋতুগত সূচক। ঋতুগত সূচক মানে হচ্ছে কি, চতুর্থক সমূহের গড়কে চতুর্থক সমূহের সম্মিলিত গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে, দেখো এখানে কি 8.75টা উপরে রেখেছি আর 74.88 এটাকে ভাগ আকার রেখেছি ইন্টু 100, এখানে মান পেয়ে যাচ্ছি কত, 1.719 বা 20, যে কোনো একটা লিখতে পারো, সমস্যা নেই। পরে এখান থেকে মান উপরে এটাকে ভাগ, এটাকে মানে উপরেরটা লিখবা ভাগ এটা লিখবা, অ্যান্সার সমান চাপলে এই অ্যান্সারকে হচ্ছে 100 দ্বারা গুণ করলে আমরা 117.19 পেয়ে যাব। পরে আবার যদি এই 87 জায়গায় 68.75 কে 74.88 দ্বারা ভাগ করে যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমরা মান পেয়ে যাব হচ্ছে 91.82। এবার যদি আমরা সেম এক্স বারের জায়গায় সম্মিলিত করি, এবার 63কে যদি এটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করি তাহলে আমরা মান পেয়ে যাব হচ্ছে 85.14। তারপরে 79.25 কে 74.22 দ্বারা ভাগ করলে 105.84 আমরা পেয়ে যাব। আশা করি তোমরা ঋতুগত সূচক এবং ঋতুগত ভেদ কিভাবে বের করতে হয় সেটা তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে আমরা আরেকবার বলছি, ঋতুগত গড় নির্ণয়ের জন্য Q1 এর সমষ্টিকে 4 দ্বারা ভাগ করেছি, Q2 এর যোগফলকে 4 দ্বারা ভাগ করেছি, Q3 এর যোগফলকে 4 দ্বারা ভাগ করেছি, Q4 এর যোগফলকে 4 দ্বারা ভাগ, আর গড়ের যে 4টা মান পেয়েছি তার সমষ্টিকে 4 দ্বারা ভাগ করে আমরা কি সম্মিলিত গড় পেয়েছি। আর ঋতুগত ভেদের হচ্ছে কি, গড় থেকে সম্মিলিত গড় বিয়োগ করে যেটা পেয়েছি সেটা ঋতুগত ভেদ, প্রত্যেকটাই সেম।
গড় থেকে সম্মিলিত গড় বিয়োগ করে আমরা যেগুলো পাচ্ছি সেটাকে বলছি ব্যবধান, তাকে ঋতুগত ভেদ। আর ঋতুগত সূচক হচ্ছে গড়কে চতুর্থক সমূহের সম্মিলিত গড় দ্বারা ভাগ করে তাকে 100 দ্বারা গুণ করলে আমরা যে মান পাচ্ছি সেগুলোকে বলছে কি ঋতুগত সূচক। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অনলাইন ব্যাচ এবং সরাসরি ব্যাচে তোমরা যোগাযোগ করতে পারো। 01939731700। এটা আমাদের কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, আমি নিজেই ক্লাস নিচ্ছি। এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তৌফিকস ইকোনমিক টিচিং হোম, এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।